দিনে একটা করে 7 দিন 7টা কেবলমাত্র এই লাড্ডু যদি তোমরা খাও, তাহলে তোমাদের সর্দি বদহজম সবই ভালো হয়ে যাবে। আর কেবল তাই না, শুধু তাই না, শীতকাল আসতে না আসতেই যাদের চুল পড়া শুরু হয়ে গেছে, এই লাড্ডুটা তাদের জন্য বেশ উপকারী। স্কিনও খুব গ্লো হয়ে উঠবে। এই লাড্ডু বানানো খুবই ইজি। তোমরা এই লাড্ডু শীতকালে খুবই সস্তাতে বানাতে পারবে, যেটা বাজারের দাম অনেক বেশি। তাহলে চলো রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে নেওয়া যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম মতো আমলকি। সবার প্রথম আমলকিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এইবার দেখো, একটা আমি বড় মাপের প্লেট নিয়েছি, আর এখানে দেখো আমি একটা গ্যাটার নিয়েছি। তো এইবার গ্যাটার দিয়ে আমলকিগুলোকে গ্রাইন্ড করে নেব। আবার কি করে, গ্যাটার দিয়ে আমলকি গ্রাইন্ড করে নেওয়ার পর আমলকি থেকে নিগড়ে এর যে রসটা থাকে সেটা বের করে দেয়, কিন্তু আমি এখানে কিচ্ছু করব না, শুধু খালি গ্যাটার দিয়ে আমলকিগুলো গ্রাইন্ড করে নেব। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি সমস্ত আমলকিগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি, আর এর সঙ্গে গ্রাইন্ড করে নেব আবার সামান্য এক টুকরো আদা। তো আদাও দেখো সর্দির জন্য কিন্তু খুবই উপকারী একটা জিনিস। এই শীতকাল এলে আমলকির অনেকে অনেক কিছু বানায়, টক ঝাল আচার বানায়, মিষ্টি আচার বানায়। তো আমি কিন্তু এখানে আমলকির লাড্ডু বানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আদা আমলকি গ্রাইন্ড হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেবো। আর এদিকে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই চাপিয়েছি। তো কড়াইয়ের মধ্যে সবার প্রথম দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা অবশ্যই সাদা তেল ব্যবহার করবে। এখানে আমি কিন্তু 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ তেল নিয়েছি। তো তেলটা সবার প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ফ্লেমটা একদম লো করে দেব। তো এখন আমি ফ্লেমটা লো করে দিয়েছি। এইবার দেখো দিয়ে কড়াইয়ের চারিদিকে আমি তেলটাকে কিন্তু লাগিয়ে দিলাম। আর এখানে আমি সবার প্রথম কিছু পরিমাণ আলমন্ড ফ্রাই করে নেব। তো এখানে আমি 6 থেকে 7টা আলমন্ড দিয়েছি ফ্রাই করে নেওয়ার জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে এটা করতে পারো, এটা স্কিপ করতে পারো। আর যদি তোমাদের কাছে বাদাম থাকে তাহলে তোমরা এইভাবে বাদাম ফ্রাই করে নিতে পারো। আলমন্ডগুলোকে কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব। এবার দেখো তোমরা আলমন্ডগুলো ফ্রাই হয়ে গেছে। তো আমি আলমন্ডগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর এখানে যে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম আমলকি আর আদা, তো আমলকি আদা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর খুব ভালো করে এটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে, তবে এটা কিন্তু গোল্ডেন কালার হতে দেওয়া চলবে না, ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। আর ফ্লেমটা একদম লো রেখে দিতে হবে। রসালো আমলকিকে একটু ড্রাই করে নিতে হবে। তোমরা এইভাবে আমলকি লাড্ডু বানিয়ে নাও, তাহলে রোদে না দিয়েই তোমরা কিন্তু 15 থেকে 20 দিন বাড়িতে স্টোর করে রাখতে পারবে। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু খুবই হালকা পরিমাণ দেবে এখানে। প্রথমে একটু লবণ দিয়ে দেখে নেবে এটা কতটা পরিমাণ হয়েছে, কারণ এটার মধ্যে কষা কষা একটু ভাব থাকে আমলকির মধ্যে। যদি কষার পরিমাণ অনেকটা বেশি থাকে তাহলে আর অল্পখানি লবণ তোমরা এখানে অ্যাড করতে পারো। আর এইবার দেখো আমি 1 কাপের মতো আমি নিয়েছি গুড়ের পাউডার। চাইলে তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু গুড় দিয়ে এই রেসিপিটা সব থেকে ভালো খেতে লাগে, সেই জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি। তো গুড়টা দেওয়ার পর এখানে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করবে না, ধীরে ধীরে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কুক করে নিতে হবে। আমলকির মধ্যে এখনো কিন্তু অল্প পরিমাণ রস আছে, আর গুড়ের সঙ্গে যখন আমলকি ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন কিন্তু উভয়েই জল ছাড়বে। আর এখানে কিন্তু যদি তুমি জল ব্যবহার করো তাহলে তুমি আমলকিগুলো বেশি দিন স্টোর করে রাখতে পারবে না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ভালো করে মিক্সড হয়ে গেছে আমলকির সঙ্গে। এইবার কিন্তু দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ চিনি। তো আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ চিনি ব্যবহার করেছি। তোমরা একটু চেকে দেখে নেবে এটার মানে মিষ্টিটা কতটা আছে। যদি মিষ্টি খুব বেশি পরিমাণ হয়ে যায় গুড় দেওয়ার পর, তাহলে কিন্তু 1 টেবিল স্পুন পরিমাণ চিনি ব্যবহার করবে। আর যদি না হয়ে থাকে তাহলে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে পারো। এইবার দেখো হালকা একটুকু ঝালের জন্য আমি এখানে রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেই জন্য লঙ্কার পরিমাণ খুবই কম দিয়েছি। তোমরা চাইলে আরেকটু লঙ্কার পরিমাণ বাড়াতে পারো। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা। তো চাট মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট পরে আমি এখানে দিয়ে দেব গরম মশলা পাউডার। তো গরম মশলা পাউডার দেওয়ার পরও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আবারও নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে দেখো কিন্তু এখনও জলের পরিমাণটা কমেনি। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে জলের পরিমাণটা শুকিয়ে দিতে হবে। তবে কিন্তু
একদম টাইট করে দিলে চলবে না, কারণ এটা টাইট করে দিলে শক্ত হয়ে যাবে আর যেটা দাঁতে খুবই লাগবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু এখনও তৈরি হয়নি। তো এটা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। ফ্লেম মিডিয়াম থেকে লো রাখবে, একদম ফ্লেম হাই করবে না। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু আগের থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু দেখো এটা ড্রাই হয়ে যাচ্ছে। এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে আঙুলে নিয়ে দেখাচ্ছি এটা কীরকম তৈরি হবে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ 2-3টে তার তৈরি হচ্ছে। এই রকমভাবে তোমরা কিন্তু এটা তৈরি করে নেবে। এরপরে কিন্তু এটাকে আর কুক করবে না, গ্যাসটা বন্ধ করে দিবে। তাহলে চলো এটা এবার প্লেটের মধ্যে তুলে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে আমি আমলকির পুরটা তৈরি করে নিয়েছি। এইবার এটাকে লাড্ডু বানিয়ে নিব। তার আগে আমি যে বাদাম মানে আলমন্ডগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি। এইবার তাহলে চলো অল্প অল্প হাতে নিয়ে এইরকমভাবে আমি লাড্ডুর মতো শেপ দিয়ে এটাকে তৈরি করে নিই। আর তোমরা দেখতেই পাচ্ছ লাড্ডুটা কত সুন্দর তৈরি হয়েছে। এই যে তোমরা দেখো লাড্ডুটা কত সুন্দর তৈরি হয়েছে। এই একটা লাড্ডু যদি তোমরা প্রতিদিন একটা করে 7 দিন 7টা খাও তাহলে অবশ্যই সর্দি আর বদহজম একদম দূর হয়ে যাবে। লাড্ডুটা এত সুন্দর তৈরি হয়েছে যে বাচ্চা বড় সকলের এই লাড্ডুটা খুবই পছন্দ হবে। এই রকম সিম্পল রেসিপি আমার চ্যানেলে অনেক আছে। এই রকম সিম্পল রেসিপি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের সিম্পল আমলকির এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।